মেরিনা সমুদ্র সৈকত। তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি প্রাকৃতিক ও শহরকেন্দ্রিক সমুদ্র সৈকত। চেন্নাই শহরে যারা চিকিৎসা করাতে যান তারা এই বিচে অবশ্যই বেড়াতে যান। সৈকতটি উত্তরে সেন্ট জর্জ দুর্গ থেকে দক্ষিণে ফরশোর এস্টেট পর্যন্ত বিস্তৃত। এর মোট দৈর্ঘ্য 6 কিলোমিটার। এটি দেশের দীর্ঘতম প্রাকৃতিক শহরকেন্দ্রিক সৈকত। এখানে জলের অন্তর্নিহিত স্রোত খুব অশান্ত হওয়ার কারণে মেরিনা সৈকতে স্নান ও সাঁতার কাটা বিপজ্জনক। দর্শক, চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতটি আজ আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা 6 দিন চিকিৎসা নেবার পর আজকে একটু সুযোগ পেলাম। আমরা আজ বের হয়েছি বাইরে এবং আমরা চেন্নাইয়ের যে দর্শনীয় স্থান মেরিনা সি বিচ সেটা দেখতে যাচ্ছি। সাথে আছেন খান ভাই। আর আপনাদেরকে দেখাই, দেখুন এটি হচ্ছে চেন্নাইয়ের মেন রোড। দর্শক দেখুন, এখান থেকে মেরিনা বিচের দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার। আমরা এখান থেকে মেরিনা বিচে যাবো। স্কুল থেকে এখন নেমেছি, নেমে এখন যাচ্ছি সি বিচে। ট্যাক্সি আমাদের এখানে নামিয়ে দিয়ে গেছে। আমরা এখন আন্ডারপাস দিয়ে যাচ্ছি মেরিনা সি বিচে। আর এটা হচ্ছে যে দেখুন, যে দেখায় যে আন্ডারপাস, আন্ডারগ্রাউন্ড বলা হয়, আন্ডারগ্রাউন্ড পথ। দারুণ একটি ভাস্কর্য। মেরিনা বিচে যেতে হলে আপনাদের হাই রোড থেকে নেমে ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্টটা দেখে আপনারা হেঁটে আসবেন। আর ভিউ পয়েন্টের ওখান থেকে পুরো বালু, এই বালুর ভিতর দিয়ে আপনাদের হেঁটে আসতে হবে। দর্শক, চেন্নাইয়ের মেরিনা সি বিচে এসে দেখছি অসংখ্য পর্যটকদের ভিড়। সাধারণত এখানে সবসময় দর্শকদের সমাগম ঘটে থাকে, বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসেন। আর আপনাদেরকে একটা বিষয় জানাই, যারা চিকিৎসা নিতে আসেন এই চেন্নাইতে তারা কিন্তু সুযোগ পেলেই এই মেরিনা সি বিচে চলে আসেন বেড়াতে। আর এখন এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখায় দেখুন যে অনেক পর্যটক এখানে, পর্যটকদের ভিড়, অনেক পর্যটক এখানে। আর এখানে সি বিচের উপরে দেখুন পুরো বালি, কিন্তু সি বিচটা নোংরা অনেক, বেশি একটা ভালো লাগলো না আমার কাছে। মানে পরিবেশটা, উপরের পরিবেশটা নোংরা অনেক। দেখুন এখানে কত মানুষ, কেউ ছবি তুলছে, কেউ গোসল করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। ইচ্ছা করলে আপনারা এখানে এসে ঘোরায় করতে, পান দেখেন কি অবস্থা, দাবর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পুরোটাই ভিজে গেছি। পুরো বীজটা আপনাদেরকে দেখাই, দেখুন। অনেক ভালো লাগলো এখানে এসে। সময়টা যদি আরও সময় পেতাম ভালো হতো, অল্প সময় পেয়েছি তো। আর যার কারণে সন্ধ্যা ফেলে গেছে, এই মুহূর্তে আসলে সবাই চলে যাচ্ছে আর আমরা এখন আসলাম।
আর অনেক ঢেউ আসলে আসছে এই সমুদ্র উপকূল বেয়ে। তো এখানে কিন্তু আমি বলেছিলাম যে আপনাদেরকে যে এখানে কিন্তু শুধু চেন্নাইয়ের মানুষ না, এরা বিভিন্ন দেশ থেকে যারা চিকিৎসার জন্য আসেন তারা কিন্তু এই সি বিচে আসবেনই, কারণ সময় পেলে তারা এই সি বিচে একবার একটু ঘুরে যান। আর এই সি বিচটা যতগুলো বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে হচ্ছে যে এই সি বিচটা অন্যতম। আর এই সি বিচে প্রতিদিন অসংখ্য লোক, হাজার হাজার লোকের সমাগম ঘটে। আপনাদের দেখায় দেখুন কত পর্যটক এখানে। দর্শক, চেন্নাইয়ের এই মেরিনা সি বিচে এসে দেখলাম অসংখ্য পর্যটকদের ভিড়। এখানে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন। কত মানুষ এখানে, অনেক মানুষ এখানে আসছেন এই মেরিনা বিচে। ঢেউ দেখুন কত বড় ঢেউ। ওরে ঢেউ দেখুন, অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক মানুষ আসছে, কেউ ওখানে গোসল করছেন, কেউ ছবি তুলছেন। দারুণ একটা জায়গা, অনেক ভালো লাগলো মেরিনা বিচে এসে। দর্শক, এই চেন্নাই সি বিচে ঘুরতে এসে পেয়ে গেলাম আসামের এক ভাইকে। ভাইয়ের নাম জনা খান। তারা কি ফ্যামিলি সহ আসছেন আপনারা এখানে? ও আচ্ছা, চিকিৎসার জন্য আসছিলেন? ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য আসছেন? অ্যাপোলো আসছেন? ও আজকে সময় পেলেন এখানে আসছেন, তাই তো? এভরি ইয়ার ইউ চেক আপ? ও আচ্ছা। আর এই চেন্নাই সি বিচ টুডে? Not today. ও No. বিফোর? Before also. ও ওকে। Maybe 100 times हो गया अभी. দাদা বলছেন যে বছরে একবার করে তিনি এই চেন্নাই আসেন চিকিৎসা করানোর জন্য, এবং এখানে আসার পরে সময় পেলেই তারা কিন্তু এই যে সি বিচের বেড়াতে আসেন। তো অনেক ভালো লাগলো আসামের এক দাদার সাথে দেখা হয়ে। আর এখানে দাদা ফ্যামিলি নিয়ে আসছেন। Mama is also. এই যে মেরিনা সি বিচের এখানে অনেক দেখছি যে মাছের দোকান, অর্থাৎ এখানে ফিশ ফ্রাই করে দেওয়া হয়। এখানে ফিশ এখন অর্ডার করলে আপনাদেরকে তারা ফিশ ফ্রাই করে দেবে, খেতে পারবেন। আর এখানে অন্যান্য আরও দোকান আছে, ফিশ ফ্রাই দোকান। কেতনা পিস? 10 रुपये है। 10 रुपये? हाँ। কি এটা কি? ब्रेड भजी। ভাজি এক পিস ঘেমে গেছে। ভালো না? দর্শক, মেরিনা সি বিচ দেখা শেষে এখন আমরা ফিরে যাচ্ছি। তো যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশা। আল্লাহ হাফেজ।